ধুর ধুর, আজও মনে হয় কোনো মাছ উঠবে না। ও জেলে, শুনছ? কে? আমি গো, আমি। তুমি তো মাছ খুঁজছিলে, আমায় নিয়ে যাবে নাকি? ওরে বাপরে বাপ, বাপে জমে এমন উড়ন্ত কাতলা মাছ দেখিনি। আমি দৈব মাছ, তোমার জন্যই আমায় পাঠানো হয়েছে। এ কি, আজ এত বড় একটা মাছ নিয়ে এলাম, অথচ কেউ একবার ফিরেও দেখলো না। ও বাবু, ও বাবু, মাছ নেবেন? মাছ বলি, খালি ঝুড়ি নিয়ে কি আমার সঙ্গে মস্করা করছো নাকি? খালি ঝুড়ি? আরে সবাই আমার ঝুড়িতে মাছ নেই বলছে, কিছু বুঝতে পারছি না। কি গো, এত বড় মাছ বিক্রি হলো না? ওই দেখো, মাছটা তুমি আমি সবাই দেখতে পাচ্ছি, কিন্তু একদিকে ভালোই হয়েছে জানো তো, অনেক দিন তো হলো আমরা মাছ ভাজা মাছের ঝোল খাইনি। গুলটে বাধা দেবার আগেই তার বউ মাছ করতে বসলো। সবে মাত্র বটিতে সে মাছের পেটটা খানিকটা কেটেছে, আর ঠিক তখনই কে কে তুমি? আমি ডাইনি রে, ডাইনি। ডাইনি? ডাইনি? অনেক দিন আগে এক সাধুর অভিশাপে আমি মাছ হয়েছিলাম। আজ আমি মুক্ত। আমার জাদু বলে তুই আর তোর গিন্নি ছাড়া সবার চোখে অদৃশ্য হয়ে থাকতাম। আচ্ছা, এই জন্যই আজ মাছটা বাজারে বিক্রি হলো না, কিন্তু আমরা এভাবে দিনের পর দিন না খেয়ে থাকবো বলো দেখি? বেশ বেশ, তোদের আমি 3 দিন সময় দিলাম, এর মধ্যে যা ইচ্ছে চেয়ে নে। তারপর 3 দিনের দিন রাতে তোদেরকে আমার পেটের ভেতর পুরে মাছ রূপে উঠতে উঠতে আমি আমার দেশে চলে যাব। এ কি সর্বনাশ হলো গো আমাদের! সেই রাতটা ভয়ে ওরা কেউই ঘুমোতে পারল না। অবশেষে গুলটে অনেক ভেবে বল বল, তোর প্রথম ইচ্ছেটা বল। আমায় আমায় এমন একটা পুকুর দাও যেখানে কখনো মাছ শেষ হবে না। বেশ বেশ, আমি জাদু বলে তোদের বাড়ির ঠিক পেছনে একটা মাছ ভর্তি পুকুর বানিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস আমি আবার কাল আসবো। বল, আজ কি চাস? আজ আজ আমাকে এমন একটা জাল দাও যা কখনো ছিঁড়বে না গো। হ্যাঁ, এই, আমরা যখন এখানে আর থাকবোই না, তাহলে এইসব নিয়ে কি হবে? আহা, দেখোই না শেষ পর্যন্ত কি হয়। কিরে গুলটে, নতুন জাল মনে হচ্ছে? হ্যাঁ গো, আমার ওই পোষা ডাইনি ওই দিয়েছে। বাহ 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 বাহ, তোর এলে মাছে বটে। তা কিভাবে সেই ডাইনিকে বশ করলি রে? সে কঠিন মন্ত্র।
এই দুটো এখন বড় বড় বস্তা জোগাড় করতে হবে। বস্তা? হ্যাঁ গো, ওই কাল সন্ধেবেলা আমি আর আমার বউ গাঁয়ের লোকে চোখ এড়িয়ে দক্ষিণের নদীর পাশে দুটো বস্তায় লুকিয়ে থাকবো। ওই ডাইনি এসে আমাদের দিকে ফল ছুঁড়ে মারবে, আর তখন আমরা আমাদের নাম বলবো, আর ডাইনি আমাদের সোনার দেশে নিয়ে যাবে। হ্যাঁ গো। বলিস কি ভাই? সোনার দেশ? হ্যাঁ গো, হ্যাঁ, সোনা সোনা। আমিও যদি এমন সোনার দেশে যেতে পারতাম। মদনের মতলবটা তো সুবিধের নয় মনে হচ্ছে। বল বল কি চাস? আজই তোদের শেষ দিন। হ্যাঁ, কি আর চাইবো, আর যদি স্বামী স্ত্রীতে সন্ধেবেলা পর্যন্ত গল্প করার একটু সময় পেতাম। সন্ধেবেলায় আর কোনো বাহানা কিন্তু আমি শুনবো না। শেষ ইচ্ছে এক্ষুনি বল। আচ্ছা, ওই আমায় এমন একটা সূচ দিতে পারো ডাইনি বুড়ি, ওই যেটা দিয়ে যাই সেলাই করি না কেন তার কখনো খুলে যাবে না? হ্যাঁ, পারো? এ আমার কোনো ব্যাপার নাকি? এই নে। বলো কি গো, একেবারে সোনা? তবে আর বলছি কি গিন্নি, আজ সন্ধ্যাবেলা ওরা পৌঁছবার আগেই আমাদের পৌঁছে যেতে হবে। যা ভেবেছি তাই, আজ ওই দুষ্টু মদন উপযুক্ত শাস্তি পাবে। আমি এসে গেছি, নে চল আমার সাথে। এই, সাড়া দিচ্ছিস না যে? ও, হ্যাঁ? আমায় ধোকা দিয়ে পালিয়ে যাওয়া? তারা কোথায় আর যাবি? কই গো, বলি ডাইনি আসছে না কেন? আসবে গিন্নি, আসবে। ভালো কিছু পাবার আগে ধৈর্য ধরতে হবে না বুঝি? ওই 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 যে ফল ছুঁড়েছে, তার মানে ডাইনি এসে গেছে। চলো চলো, আমরা শুরু করি। আমি গুলটে, আর আমি গুলটের বউ, আমরা সোনার দেশে যাব। তবে রে, আমার থেকে লুকিয়ে এখন সোনার দেশে যাবার ইচ্ছে? দাঁড়া 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 দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের। এই এই, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। এই কি, আমি বেরোতে পারছি না কেন? কে এমনটা করলি আমার সাথে? নদীর মাছ, আবার নদীতে ফিরে যাও। এরপর বাকি জীবনটা গুলটে আর তার বউ সুখে বসবাস করতে লাগলো।